আমাদের দেশের জনগণের উপরে আওয়ামী রেজিম ছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের মতো, কিংবা এর চেয়েও খারাপ। কারণ দুঃস্বপ্ন একসময় ভেঙে যায়, মানুষ বুঝে সেটি কেবল দুঃস্বপ্নই, এর বেশি কিছু না। কিন্তু আওয়ামী রেজিম ছিল এর চেয়েও ভয়ঙ্কর, কারণ তা ছিল বাস্তব। মানব সভ্যতা এমন কোনো অপরাধ দেখেনি যা এই রেজিম করেনি। তাদের জুলুম ফিরাউনের পর্যায়ে চলে গিয়েছিল। মানুষ মেনে নিয়েছিল এই ফিরাউনকে। হয়তো তারা স্বাধীন আরেকটি ভোরের আশা ছেড়ে দিয়েছিল। মানুষ বেঁচে ছিল, কিন্তু বেঁচে থেকেও মরে গিয়েছিল। একটি দিনের পরে আরেকটি দিন টিকে থাকাই ছিল সেখানে সফলতা। রেজিম এবং তার হায়নারা যা নিয়ে মত্ত ছিল তা হয়তো পশুর বিবেককেও লজ্জা দিবে। ইতিহাস ক্লান্ত হয়ে যাবে তাদের অপরাধনামা লিপিবদ্ধ করতে। আবারও বলছে, মানব সভ্যতা এমন কোনো অপরাধ দেখেনি যা এই রেজিম করেনি। তারা স্ত্রীকে কলে রেখে স্বামীকে হত্যা করে ফেলত। তারা লক্ষ কোটি টাকা লোপাট করে ফেলত। তারা স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করত। তারা বিনা অপরাধে নাটক সাজিয়ে মানুষ খুন করত। অতঃপর কিভাবে যেন এই বেঁচে থেকে মরে যাওয়া মানুষগুলোই জেগে উঠল। 1, 2 করে 300, 4, 5 করে সহস্র, লক্ষ। আমরা দেখলাম তারা কিভাবে অসহায়ের মতো রেজিমের বুলেটের সামনে রক্তাক্ত আর ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, নারী কেউ বাদ গেল না। তারা কাউকেই ছাড় দিল না। কিভাবে যেন বেঁচে থেকে মরে যাওয়া এই মানুষগুলোই খ্যাপাটে হয়ে উঠল। রক্ত যেন তাদের কাছে পানি হয়ে গেল। পানি লাগবে পানি বলতে বলতে রক্তাক্ত হয়ে গেল। জীবন হয়ে গেল বড়ই সস্তা, সকালে বের হয়ে বিকেলেই বিকিয়ে দেয়। রক্ত যখন পানি হলো, তখন রেজিমের হায়নারা রক্তবন্যা বয়ে দেওয়ার লক্ষ্য নিল। চিৎকার করে বলল, পুলিশ পারে, তোরা কেন পারিস না? তবে তাই হোক, খ্যাপাটে মানুষগুলো যেন আরো পাগল হয়ে উঠল। তবে বন্যাই যদি হবে, লাগে যদি রক্তবন্যা, তবে তাই হবে। প্রিয়, তোকে ভেসে যেতে হবে। কাল নয় আজ, আজ নয় এখনই। প্রিয় ভেসে গেল। যার যার অবস্থান থেকে পালানোর আদেশ এলো। দাড়ি কেটে দরবেশ গেল জেলে। অভিভাবক পালালো সবকিছু ফেলে। আহ, শান্তি। কতদিন পর, ঠিক কতদিন পর জানা নেই, হিসেব মুছে গেছে। গামছা টিপে চোখের পানি দিয়ে যদি পুকুর হয়, সেই হিসেব করার সাধ্য কার? বেঁচে থেকে মরে যাওয়া মানুষগুলো প্রাণ খুলে হাসলো, মিষ্টি ছেটালো, আনন্দ করলো। স্বাধীনতা বুঝি এমনই হয়। সুখ বেশি দিন সইল না। একের পর এক প্রেতাত্মার তাণ্ডব শুরু হলো। স্বাধীনতার জন্য পাগল হয়ে যারা মরে গেল তারা বেঁচে গেল। যারা বেঁচে গেল তারা মরে গেলেই বুঝি ভালো হতো। এক্সরে ফাইলে তাদের শরীরের ভেতরে জমে থাকা ঝররাগুলি, চোখে পট্টি বেঁধেই চোখের আলো বিদায় দিয়ে দেওয়া, ধুকে ধুকে মরে যাওয়া। এরই মাঝে দর কষাকষি হচ্ছে। এবার তুমি বিরোধী, আমি ক্ষমতা, দুজন মিলে জমবে মজা। বেছে বেছে হত্যা করে দিল, কুপিয়ে দিল, ধর্ষণের হুমকি দিল, উঠিয়ে নিল, গুম করল। এখানে ওখানে দাও দাও করে আগুন জ্বলে উঠল। এক সকাল বা এক বিকেলের স্বাধীনতা পাগলের হাতে দুলতে থাকা সাকর মতো হয়ে গেল। সাদা প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন হতে লাগলো। পাহাড় নিলামে উঠল। চোখের যন্ত্রণায় কাতর যোদ্ধাকে দেশেই তো কত ভালো চিকিৎসা মেলে, এই কথা বলে উপদেষ্টাও বিদেশে গেল চিকিৎসা করাতে। কত রঙ্গ, কত তামাশা। শহীদের রক্তের বিনিময়ে গতকালের জীবন বাজি রাখা যোদ্ধারা আজ মব হয়ে গেল। আল্লাহকে গালি দিল, কুরআনকে রাখলো পায়ের নিচে। কত তাড়াতাড়ি ভুলে গেল হাসিনার সময়ে রাতের পর রাত তারা হাত তুলে আল্লাহকেই ডাকত। হঠাৎ বেঁচে থেকে মরে যাওয়া খ্যাপাটে হয়ে ওঠা মানুষগুলো বুঝল স্বাধীনতা আসলে মরীচিকার মতো। তারা বলতে লাগলো, তোর স্বাধীনতা তুই ফিরিয়ে নে, আমার ভাই ফিরিয়ে দে। আবার সময় হয়েছে, বেঁচে থেকে মরে যেতে হবে। একটি দিনের পর আরেকটি দিন টিকে থাকা, সেটি সফলতা। তবে এমনও কি হতে পারে, নতুন আরেক দল আবারও খ্যাপাটে হয়ে উঠবে আর বলবে, রক্তের দামে কেনা স্বাধীনতা রক্তের দামেই টিকে থাকবে। তবে বন্যাই হবে। লাগে যদি রক্ত বন্যা, তবে তাই হবে। হবে কি সেই খ্যাপাটেগুলো আবার রাজপথে নামবে কি?